হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। সেই বাক্যগুলোই আমরা ইংরেজিতে কিভাবে বলবো সেইগুলো আজকে শিখব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে আমার সঙ্গে থেকো। তো চলো দেখো শুরু করছি। দেখো প্রথম সেন্টেন্সটি আছে, আমি আমার মোবাইল হারিয়েছি। হয়তো আমি আমার ফোনটা হারিয়ে ফেলেছি, মোবাইল ফোনটা। আমি বলছি যে আমি আমার মোবাইল হারিয়েছি। তো এই সেন্টেন্সটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো? আই হ্যাভ লস্ট মাই মোবাইল। আই হ্যাভ লস্ট মাই মোবাইল। আমি আমার মোবাইল হারিয়েছি। আই হ্যাভ লস্ট, হারানো। আই হ্যাভ লস্ট মাই মোবাইল। ওকে, আই হ্যাভ লস্ট মাই মোবাইল। আপনার অনেক বই আছে। কারোর বাড়িতে গেছি, তার হয়তো অনেক বই রয়েছে, তো আমি দেখে বলছি যে আপনার অনেক বই আছে। তাহলে আপনার হচ্ছে আপনার আছে, ইউ হ্যাভ। অনেক হচ্ছে টু মেনি, আর বই হচ্ছে বুকস। ইউ হ্যাভ টু মেনি বুকস। ইউ হ্যাভ টু মেনি বুকস। ইউ হ্যাভ too many books. You have too many books. আমি একটি বাড়ি কিনতে চাই। কারোর সঙ্গে গল্প করছি যে আমি একটি বাড়ি কিনতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট, কি করতে? কিনতে। তাহলে টু বাই, আই ওয়ান্ট টু বাই আ হাউস, একটা বাড়ি। তাহলে আই ওয়ান্ট টু বাই আ হাউস, আমি একটা বাড়ি কিনতে চাই। আই ওয়ান্ট, আমি চাই, টু বাই মানে হচ্ছে কিনতে, আ হাউস। আই ওয়ান্ট টু বাই আ হাউস, আমি একটি বাড়ি কিনতে চাই। সোজা সামনের দিকে যাও। কেউ হয়তো আমার কাছে কোনো অ্যাড্রেস জানতে চাইছে, কোনো ঠিকানা জানতে চাইছে, তো আমি বলছি যে সোজা সামনের দিকে যাও। তাহলে গো মানে যাওয়া, স্ট্রেট মানে সে সোজা, সামনের দিকে হচ্ছে অ্যাহেড। গো স্ট্রেট অ্যাহেড। গো স্ট্রেট অ্যাহেড, সোজা সামনের দিকে যাও। গো স্ট্রেট অ্যাহেড। গো স্ট্রেট অ্যাহেড, সোজা সামনের দিকে যাও। আমিও এই জিনিস কিনবো। তাহলে আমি কিনবো কি? আই উইল বাই, আমি কিনবো দিস থিং, এই জিনিসটি। যখন আমিও কিনবো, অর্থাৎ কারোর হয়তো কোনো জিনিস আছে, সেই জিনিসটাই আমি কিনতে চাই, তাহলে আমিও এই জিনিসটি কিনবো। আই উইল বাই দিস থিং টু। ওকে, আই উইল বাই দিস থিং টু। আই উইল বাই দিস থিং, এই জিনিসটি। টুটা ও, এখানে যেহেতু আমিও, সেই কারণে আমরা TW2টা ইউজ করব। আই উইল বাই দিস থিং টু। নেক্সট, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। দেখো এই সেন্টেন্সটা কি বোঝায়? এই সেন্টেন্সটা বোঝায় হচ্ছে কন্টিনিউয়াস একটা টেন্স, অর্থাৎ আমি চলে যাচ্ছি মানে আমি এখন যাচ্ছি। কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু নিয়ারেস্ট ফিউচার, অর্থাৎ আসন্ন ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহার করা হয়। নিয়ারেস্ট ফিউচার মানে হচ্ছে ধরো আসন্ন ভবিষ্যৎকাল, অর্থাৎ সামনে, মানে খুব তাড়াতাড়ি ঘটবে। আমি ধরো কোথাও গেছি, তো আমি তার কারোর সঙ্গে দেখা করার পরে আমি সেখান থেকে চলে যাব, তো আমি বলছি যে আমি চলে যাচ্ছি। মানে আমি চলে যাচ্ছি কি? আমি হাঁটছি কন্টিনিউ না, আমি চলে যাচ্ছি মানে আমি নিয়ারেস্ট ফিউচারের কথা বলছি, যে আমি খুব শিগগিরই চলে যাব। তাহলে আমি চলে যাচ্ছি, এক্ষেত্রে আই অ্যাম গোয়িং টু লিভ। আই অ্যাম গোয়িং টু লিভ, আমি চলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং, এটা হচ্ছে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। আর লিভ মানে হচ্ছে চলে যাওয়া, কোনো স্থান পরিত্যাগ করা, তাই না? লিভ। তাহলে আই অ্যাম গোয়িং টু লিভ, আমি চলে যাচ্ছি। আমি এখন ব্যস্ত। কেউ হয়তো আমাকে ফোন করেছে, ফোনে কথা বলছে, তো আমি তখন কথা বলতে পারছি না, বলছি আমি এখন ব্যস্ত। তো এই কথাটাই আমি ইংলিশে বলবো, আই এম বিজি নাও। আই এম বিজি নাও। আই অ্যাম বিজি
নাও মানে হচ্ছে এখন, আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। দুঃখিত, সব আমার দোষ। দুঃখিতটাকে ইংলিশে বলি সরি। সব আমার দোষ মানে আমি আমার ভুলের কারণে হয়তো কোনো কিছু ঘটেছে, আমি বলছি যে দুঃখিত, সব আমার দোষ। সব আমার দোষটা ইংলিশে বলবো ইটস অল মাই ফল্ট। ইটস অল মানে এগুলো সব আমার দোষ, মাই ফল্ট, তাহলে ইটস অল মাই ফল্ট। তাহলে সরি, ইটস অল মাই ফল্ট। সরি, ইটস অল মাই ফল্ট। ইটস অল মাই ফল্ট, সব আমার দোষ। আমি এখানে অপরিচিত। আমি হয়তো কোথাও গেছি, সেইখানে আমাকে কেউ চেনেই না, তো আমি বলছি যে আমি এখানে অপরিচিত। আই এম আ স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত, যাকে চেনে না জানে না কেউ। স্ট্রেঞ্জার হেয়ার মানে হচ্ছে এখানে, তাহলে আই এম আ স্ট্রেঞ্জার হেয়ার, আমি এখানে অপরিচিত। আই অ্যাম আ স্ট্রেঞ্জার হেয়ার। আই অ্যাম আ স্ট্রেঞ্জার হেয়ার, আমি এখানে অপরিচিত। আর একটু, আর একটু, এক মিনিট, আর একটুটাকে ইংলিশে আমরা বলবো আ লিটল লঙ্গার। আ লিটল লঙ্গার মানে আর একটু। আ লিটল লঙ্গার। তুমি কি আসছো? কারোর হয়তো আসার কথা আছে, আমি তাকে কনফার্ম হওয়ার জন্য ফোন করেছি যে তুমি কি আসছো, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি কি আসছো। এটাও দেখো ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, আসন্ন ভবিষ্যৎকাল। সেক্ষেত্রে আমরা কিন্তু তুমি আসবে কি, উইল ইউ কাম, তুমি কি আসবে, এইটাই আমরা তুমি কি আসছো, তাহলে আর ইউ কামিং, এইভাবে আমরা বলতে পারি। আর ইউ কামিং, আর ইউ কামিং, আর ইউ কামিং, তুমি আসছো। নেক্সট দেখো, এখান থেকে কিনুন। আমরা হয়তো অনেকে মিলে বাজারে গেছি, তো কোনো একটা জিনিস একটা দোকান থেকে আমি কেনার কথা বলছি, যে এখান থেকে কিনুন। কেনা ইংলিশ হচ্ছে বাই, এখান থেকে হচ্ছে ফ্রম হিয়ার। বাই ফ্রম হিয়ার মানে এখান থেকে কিনুন। বাই ফ্রম হিয়ার, বাই ফ্রম হিয়ার, এখান থেকে কিনুন। এসো আমরা যাই, চলো যাওয়া যাক, বা এসো আমরা যাই। এসো, কাম অন, লেটস গো মানে যাওয়া যাক বা যাই। কাম অন, লেটস গো, এসো আমরা যাই। কাম অন, লেটস গো, কাম অন, লেটস গো। আমাকে দোষ দিও না। কোনো কাজের জন্য, হয়তো ভুল কিছুর জন্য কেউ হয়তো আমার উপরই সমস্ত দোষ চাপাচ্ছে, তো আমি বলছি আমাকে দোষ দিও না। এটাকে ইংলিশে বলা হবে ডোন্ট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দিও না। ডোন্ট ব্লেম মি। ডোন্ট মিনস হচ্ছে ডু নট, ডু নট ব্লেম মি বা ডোন্ট ব্লেম মি। কিছু করো না। কোনো একটা জিনিস নিয়ে কেউ হয়তো কোনো কাজ করবে, আমি বলছি না কিছু করো না, হয়তো ওটা দিয়ে কিছু করতে বারণ করছি, তাহলে ডোন্ট ডু এনিথিং। ডোন্ট ডু এনিথিং, কিছু করো না। ডোন্ট ডু এনিথিং, ডোন্ট ডু এনিথিং, কিছু করো না। আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, আমি যাচ্ছি। আই এম গোয়িং, কোথায় যাচ্ছি, বাড়ি, হোম। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। আই এম গোয়িং হোম। আই এম গোয়িং, আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি, বাড়ি। আই এম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। আমি চা খাই না। কোথাও গেছি, কেউ হয়তো আমাকে চা দিয়েছে, তো আমি বলছি আমি চা খাই না। আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক হচ্ছে আমি খাই না, ড্রিঙ্ক হচ্ছে পান করা। কোনো লিকুইডের ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ইউজ করি, তাহলে আই ডোন্ট ড্রিঙ্ক, কি খাই না, টি, চা, তাহলে আই ডোন্ট ড্রিঙ্ক টি। আই ডোন্ট ড্রিঙ্ক টি, আমি চা খাই না। আমি ঘুমাচ্ছিলাম। হয় যে আমি ফোনটা সাইলেন্ট করে দিয়ে ঘুমাচ্ছিলাম, কেউ ফোন করেছিল, তো আমি পরে তাকে কল ব্যাক করে বলছি যে আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। ঘুমাচ্ছিলাম অর্থাৎ
সে যে সময় ফোনটা করেছিল সেই সময় আমি ঘুমাচ্ছিলাম। তার মানে কাজটা অলরেডি হয়ে গেছে, অতীতকাল। তাহলে আই এর পরে হবে ওয়াজ। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম। এগুলো সব তোমার কাজ। বাড়িতে হয়তো কোনো বাচ্চা আছে বা বড়দেরকেও বলতে পারি যে এই অনেকগুলো কাজ হয়তো সেগুলো অগোছালো, যে বলছি এগুলো সব তোমার কাজ। ইটস অল ইয়োর ডুইং। ইটস অল মানে এগুলো সব, তোমার কাজ হচ্ছে ইয়োর ডুইং। তাহলে ইটস অল ইয়োর ডুইং, এগুলো সব তোমার কাজ। ইটস অল ইয়োর ডুইং। ওকে, ইটস অল ইয়োর ডুইং। অল ইয়োর ডুইং, এগুলো সব তোমার কাজ। এটার দাম বেশি, কোনো একটা জিনিসের দাম করছি আমরা, সেখানে বলছি যে এটার দাম বেশি। ইটস প্রাইস ইজ হাই। ইটস প্রাইস ইজ হাই, এটার দাম বেশি। ইটস প্রাইস ইজ হাই, এটার দাম বেশি। ইটস প্রাইস ইজ হাই। চলো কালকে যাই। চলো যাই, লেটস গো। তাহলে কালকে যাই হচ্ছে, কাল হচ্ছে টুমরো। লেটস গো টুমরো, চলো কাল যাই বা চলো কালকে যাই। লেটস গো টুমরো। লেটস গো টুমরো, চলো কাল যাই। আমার কথা শোনো। এক জায়গায় অনেকে বসে হয়তো আমি কথা বলার চেষ্টা করছি, কেউ হয়তো সেটা শুনছে না বা মনোযোগ দিচ্ছে না। আমি বলছি আমার কথা শোনো, লিসেন টু মি। লিসেন টু মি, আমার কথা শোনো। লিসেন টু মি, আমার কথা শোনো। ওকে, তো দেখো আজকে আমরা কিছু সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা আমাদের ডেইলি লাইফে, এগুলো আমরা বাংলায় না বলে ইংরেজিতে বলাটা প্র্যাকটিস করতে পারি। শুধুমাত্র ভিডিও দেখা বা শোনা নয়, সেই সঙ্গে সঙ্গে আমরা যদি প্র্যাকটিসটাও করি কন্টিনিউ, তাহলে আশা করছি আমরাও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।